অনেকের কারণে দেখেন আমাদের কোনো মুখপাত্র নাই। আমরা এক একজন এক একভাবে বক্তব্য দিচ্ছি। একজন বক্তব্য দেওয়ার কারণে তার বক্তব্যটা আমাদের সবার ঘাড়ে চলে আসতেছে। একজন হোক, পাঁচজন হোক, আমরা সবাই কথা বললে হবে না। একজনকে কথা বলতে হবে, পাঁচজনকে কথা বলতে হবে, এবং পাঁচজনকে একই সুরে কথা বলতে হবে। 2 নাম্বার, একজন দোষ করার কারণে সবার ঘাড়ের উপরে দোষ চাপিয়ে দিচ্ছে আমাদের বিপক্ষ শক্তি যারা আছে। কারণ তারা জানে যে এখন যদি আমরা এই দোষটা সবার ঘাড়ে চাপাই দিই, তারা তো ঐক্য নাই, সুতরাং ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ তো করতে পারবে না, সুতরাং তারা সবাই দোষী, এটাই প্রমাণ হয়ে যাবে। 3 নাম্বার, প্রশাসন এটা বুঝে গেছে যে আমাদের ভিতরে ঐক্য না থাকার কারণে আমাদেরকে যদি তারা কোণঠাসা করে, আমরা কখনো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না, যার কারণে তারা আমাদেরকে পদে পদে হেনস্থা করার চেষ্টা করছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে নিতে না পারি, ভবিষ্যতে বাংলাদেশের মধ্যে সুন্নিদের অস্তিত্ব সংকটে পড়তে হবে। এখানে আমাদের অনেকের সাথে অনেক বিষয় হয়তোবা দ্বিমত থাকতে পারে, কিন্তু মৌলিকভাবে আমরা তো সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? বিগত ফ্যাসিস্ট সরকার উলামায়ে কেরামের উপরে বিভিন্নভাবে তারা নিপীড়ন চালিয়েছে। নিপীড়ন 2 ধরনের। এক ধরনের হচ্ছে সরাসরি অ্যাটাক করা, আরেকটি হচ্ছে ভাতৃঘাতী সংঘাত আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া। আমরা দেখেছি আমাদের সাথে অনেকের আকীদার বিরোধ থাকতে পারে, কিন্তু আমরা একটা বিষয়ে একমত যে এই দেশে অসংখ্য উলামায়ে কেরামকে জেল জুলুমের শিকার হতে হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হয়েছে। আর সুন্নিদের সাথে যদিও সেই পর্যায়ের জুলুম তারা না করলেও সুন্নিদের ভিতরে তারা বিভেদ জিয়ে রেখে আমাদেরকে পঙ্গু করে দিয়েছে। সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা কি এইভাবে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে আমরা কি শুধু মার খেতেই থাকবো, নাকি আল্লামা ফারুকী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন পীর যার যার সুন্নিয়ার সবার? এই কথা বলতে বলতে আমাদের ফারুকী সাহেব রহমাতুল্লাহি আলাইহি জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু আজকে পর্যন্ত আমরা কি তার বিচার পেয়েছি? কেন বিচার পাই না? একমাত্র আমাদের অনেকের কারণে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, আজকে আমাদেরকে কেউ কিছু বলার ক্ষেত্রে 10 বার চিন্তা করত। আমি আপনাদেরকে বর্তমানে আমাদের চলমান রইসুদ্দিন হত্যাকাণ্ডের একটা বিষয় আপনাদেরকে বলতে চাই। রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে, আমি অবজার্ভ করেছি, আমি গবেষণা করে এবং সরজমিনে আমি যা বুঝলাম, সে একমাত্র সুন্নি আকীদার হওয়ার কারণে আজকে তার সাথে জুলুম করা হয়েছে। সুতরাং আমরা এখনো যদি অনৈক্যের মধ্যে থাকি, আপনি মাসলাক আপনার যেটাই হোক, তারা কিন্তু আপনাকে এখন ষড়যন্ত্র করে এক এক জায়গায় মামলা মোকদ্দমার মধ্যে ফাঁসিয়ে আমাদের সবাইকে কোণঠাসা করার চেষ্টা করবে। এই মুহূর্তে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই।